কিন্তু কাউন্সিলর এ ক্যাটাগরির কাউন্সিলর যেগুলো জেলা সংস্থা থেকে আসবে সেগুলো তো অলরেডি 17 সেপ্টেম্বরের মধ্যে চলে এসেছে, সুতরাং তারা তো অলরেডি সেখানে কাউন্সিলরভুক্ত আছেন। আজকের আদেশের পরিপ্রেক্ষিতে যেহেতু নতুন করে চাওয়া যে চিঠি যেটা আমিনুল ইসলাম সাহেব করেছিলেন তার কার্যকারিতা যেহেতু স্থগিত হলো, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিও কর্তৃক গত 1 সেপ্টেম্বর যে চিঠির মাধ্যমে এই মনোনয়ন চাওয়া হয়েছিল এবং 2রা সেপ্টেম্বর যে ফর্ম প্রেরণ করা হয়েছিল এবং যে ফর্মের ভিত্তিতে মনোনয়নপত্র দেওয়া হয়েছিল, সেই সময় যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল আমাদের রিট পিটিশনার সহ তারাই কাউন্সিলর হিসেবে থাকবেন এবং তারাই পরবর্তী নির্বাচন করবেন। কাজল ভাই, একটা বিষয় সেটা হলো যে আগামী যে ইলেকশনে আমিনুল ইসলাম বুলবুল একজন ক্যান্ডিডেট, তামিম ইকবাল এই রিটের বিষয়ে কালকে খানিকটা ধারণা দিয়েছিলেন। তার মানে কি যারা কাউন্সিলর হিসেবে প্রথম চিঠির অনুযায়ী 17 সেপ্টেম্বরে ওই যারা এসছে তারা আমিনুল ইসলামকে ভোট দেবে না এরকম একটা সংখ্যা থেকে দ্বিতীয় চিঠি দেওয়া হলো, বিষয়টা কি এরকম? আপনি যে কথাটা বললেন আদালতের এই প্রশ্নের উত্তরে এমন একটি প্রশ্ন আদালতের পক্ষ থেকে আমার কাছে করা হয়েছিল এবং আমরা সেটা বলেছি যে প্রথম দফা মনোনয়ন দেওয়ার সময়সীমা ছিল 17 সেপ্টেম্বর। 18 সেপ্টেম্বর তিনি চিঠি দিয়ে বলছেন যে এটা হয়নি, বাধ্যবাধকতা হয়নি অ্যাডহক কমিটির সদস্য। আমরা আদালতকে বললাম 1 সেপ্টেম্বরের চিঠিটা স্বাক্ষরিত হয়েছিল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক। তিনি ব্যক্তি আমিনুল ইসলাম কীভাবে সুনিশ্চিত হলেন এটা নিয়মকরণ ফলো করা হয়নি এবং সেটি 17 তারিখের পরের দিন 18 তারিখে তিনি চিঠি ইস্যু করে 22 তারিখের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে নতুন করে মনোনয়ন দিতে বলছেন। তো সেক্ষেত্রে আমরা আদালতকে আমি বলেছি যে তিনি আগামী নির্বাচনে একজন সভাপতি প্রার্থী, হয়তো তার এই কাউন্সিলরদের প্রতি আস্থা এবং ভরসা নেই এমন একটা আশঙ্কা থেকেই হয়তো তিনি নতুন করে কাউন্সিলরদের আনার জন্য একটা প্রক্রিয়া করেছেন এবং যেটা আমরা আদালতকে বলেছি এটা সম্পূর্ণ মেলাফাইরি নির্দেশমূলক এবং এটা আইনানুগভাবে হয়নি, সেটা আমরা আদালতের কাছে আমাদের বক্তব্যের মাধ্যমে আমাদের যুক্তিতর্ক উপস্থাপনের সময় সুস্পষ্টভাবে বলেছি। কিন্তু তারা যেটা বলছেন যে তারা সুস্পষ্টভাবে সুন্দরভাবে যে নিয়ম মেনে দেওয়ার কথা ছিল সেটা হয়নি, সেই জন্য এটা বাতিল করেছে। দেখুন, এখানে একটা প্রশ্ন এসেছে যে অ্যাডহক কমিটির সদস্যদের মধ্য থেকে যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র যেটি ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক 2024 সালে অনুমোদিত আদালতের সামনে উপস্থাপন করে বিশেষ করে 9 অনুচ্ছেদ উল্লেখ করে বলেছি যে সেখানে অ্যাডহক কমিটির কোনো সদস্যদের মধ্য থেকে কাউন্সিলর করার কোনো বাধ্যবাধকতা এই গঠনতন্ত্রের কোথাও নেই। ঘোষণা করার কথা, প্রকাশ করার কথা, সেক্ষেত্রে এই ওটা বাধাগ্রস্ত হবে কি? আমি মনে করি সেটা বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সন্ধ্যা 7টায়। তো আজকে যেহেতু আদালতের নির্দেশনা ইতিমধ্যে 3:30টার সময় আদালত নির্দেশ দিয়েছে এবং পূর্বের যারা কাউন্সিলর হিসেবে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে আমি মনে করি নির্বাচনী বোর্ড তাদেরকে নিয়ে তারা ভোটার তালিকা প্রকাশ করতে